নমস্কার বন্ধুরা, আজকে আমরা এলপিএল এর সেকেন্ড ম্যাচ আর থার্ড ম্যাচ নিয়ে আলোচনা করব। গতকাল এলপিএল ছিল, এখানে যেহেতু দেখাচ্ছিল না আমি সেই জন্য দেখতেও পাইনি। এ, আমরা আগে থেকে আলোচনাও করতে পারিনি। দেখ, সেকেন্ড ম্যাচ হচ্ছে গাল মার্ভেলস ভার্সেস জাফানা কিংস। প্রথমে টিমটা দেখে নেওয়া যাক। গাল মার্ভেলস হচ্ছে আর্চারাঙ্গে, কোর্সপুলে, ডিকেওয়ালা, অ্যালেক্স হেলস। আচ্ছা, প্রভাত জয়সূর্যা, টিম সাইফার্ট, ইসিরু উদানা, ভ্যান্ডারসারে, সিন উইলিয়ামস ভালো প্লেয়ার, লাহিরু কুমারা, মুজিবুর রহমান, রাজাপাকসা, ভানুকাও আছে, সাদিসাও আছে, রাজাপাকসা, ডিআইন পিটোডিয়াস। ঠিকঠাক টিম। আর জাফানা কিংস দেখি, ফ্যাব অ্যালেন, ওমার জাই, ভ্যারেন্ডফ, ডিসিলভা, রান্ডিকা মডুস্কা, ফার্নান্ডো, এসান মালিঙ্গা। ইনি কে? ফুল নেম এসান মালিঙ্গা। এর সঙ্গে আমাদের লাসিত মালিঙ্গার কোনো যোগাযোগ আছে কিনা দেখছিলাম, সেটা দেখলাম নেই। ঠিক আছে, রাইট আর্ম, ফার্স্ট মিডিয়াম আর লেফট হ্যান্ড ব্যাট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর টিম অ্যালেক্স রস, সামারকুন, বিক্রমসিংহে। ঠিক আছে, যাই হোক, টিম মোটামুটি দেখা গেল। এখানে মোট টিম হচ্ছে 5টা। কালকে ফ্যালকনস জিতেছে আর সিক্সার্স, ডাবুলা সিক্সার্স হেরেছে। আজকে আজকে মার্ভেলস, মার্ভেলস আর জাপানা কিংসের খেলা। তো ঠিক আছে, এখানে কে জিতবে দেখা যাক। সেকেন্ড ম্যাচ দুপুরে খেলা, বৃষ্টিপাত হবে না বলেই ধরে নিচ্ছি। যদি হয় তাহলে মুশকিল। প্রথম ম্যাচে প্রেডিক্ট করা শক্ত। আর নেক্সট ম্যাচ যেটা হচ্ছে ক্যান্ডি ফ্যালকনস আর কলম্বো স্ট্রাইকার্স। ক্যান্ডি ফ্যালকনস কালকে জিতে গেছে, আজকে কলম্বো স্ট্রাইকার্সের সঙ্গে খেলা। কলম্বো স্ট্রাইকার্সের টিমটা কেমন দেখি। ক্যান্ডি ফ্যালকনসের ক্যাপ্টেন হাসারাঙ্গা, আর কলম্বোর ক্যাপ্টেনকে এখানে বোঝা যাচ্ছে না। ওয়ালা লাগে আহমেদ, সাদাব খান, ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজ। মানে এখানে মোটামুটি পাকিস্তান, আফগানিস্তান আর শ্রীলঙ্কা এরাই বেশি প্রাধান্য পেয়েছে এই টুর্নামেন্টে। ঠিক আছে, শ্রীলঙ্কা তো লোকাল প্লেয়ার। মোহাম্মদ ওয়াসিম রয়েছে, মোহাম্মদ ওয়াসিম মোস্ট প্রবলি ইউএই বোধ হয় নাকি। হ্যাঁ, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই। উনি ভালো ব্যাট করেন, সেই জন্য উনি চান্স পেয়েছেন। তো ঠিকই আছে। আর শ্রীলঙ্কায়, নিউজিল্যান্ডেরও কিছু কিছু প্লেয়ার রয়েছে এখানে। তার মানে শ্রীলঙ্কার লোকাল প্লেয়ার ছাড়া নিউজিল্যান্ড, এখানে ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার দেখতে পাচ্ছি, কাইল মেয়ার্স। মোহাম্মদ হাসনেন, পাকিস্তানি প্লেয়ার রয়েছে। চান্দিমাল খেলছেন। অ্যান্ড্রে ফ্লেচার আছেন। যাক, কজন খেলবেন না খেলবেন এখন থেকে তো বোঝা যাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে যে আশা করি খেলাগুলো ভালো হবে, বৃষ্টি বিঘ্নিত হবে না। এবং খেলা কোথায়, ইন্ডিয়ায় বোধহয় শনিতে দেখা যাচ্ছে। আর আর কোথায় দেখা যাচ্ছে জানান, আপনারা যদি খেলা দেখতে পাচ্ছেন। কালকে আমি খেলা দেখিনি, আমায় বন্ধু বলল যে খেলা হচ্ছে, তো আজকে এসে সেটা দেখছি। এবার চলুন আমরা উইম্বলডনে যাই। উইম্বলডনে একটা ম্যাচ, শুধু বেন শেলটনের ম্যাচ গতকাল সাসপেন্ডেড হয়েছে, মনে হয় আজকে খেলাটা কনক্লুড হবে। নইলে আমার ভাগ্যটা কি খারাপ, কালকে গেছে সেটা বলছি।
দেখুন, একটা মাল্টি করেছিলাম 50 অডে, সব কটা ম্যাচ জিতেছি, সব। দেখুন, উইন উইন উইন, আমি যেটা বলেছিলাম সেই অনুযায়ী মাল্টি করেছি, সব উইন। ঠিক আছে, একটা শুধু ম্যাক্স পুরসেলের ম্যাচটা আমি হেরেছি। এই ম্যাক্স পুরসেলের ম্যাচটা যদি আমি না হারতাম, আর এই ম্যাচটা বেন সেলটন আশা করি জিতে যাবে, তাহলে কত পেতাম দেখুন, 60, মানে 3000 পেতাম। 61 বেট করেছিলাম, যাকে লাক খারাপ। আজকে কি কি হতে পারে সেটা দেখা যাক। আজকে আমি ধরবো প্রথমে প্রপিরিন, অবশ্যই ল্যারেন্সো মুসেটি, হুডক্যাক্স, অ্যালেক্স ডিমিনাওর, এইটায় কাউকেই ধরবো না, এইখানটাও কাউকেই ধরবো না। আচ্ছা, সেবাস্টিয়ান কোর্ডা ধরবো, সেবাস্টিয়ান কর্ডা, এচিভেরি, এচিভেরিকে তো ধরবো। নিশিওকা আর নুনো বর্জেস দুজনে কাছাকাছি, আমি নিশিওকাকে ধরবো না, রুবলেভকে ধরবো। ঠিক আছে, ওয়ালটনকে ধরা যেতে পারে। এই বেন সেলটনের খেলাটা আজকে কনক্লুড হবে। আমার বেন সেলটন ধরা ছিল, সুতরাং বেন সেলটন আজকে আশা করি এখান থেকে বেন সেলটন ম্যাচ বার করে দিতে পারবে। তো এটা আজকে আপনাদের ধরার দরকার নেই। এখানে জ্যাকব ধরার দরকার নেই, স্টিফেন না আর্থার ফিল্ডস ধরতে পারেন, আর অবশ্যই রুনেকে ধরতে পারেন, সিটসিবাসকে ধরতে পারেন। এছাড়া খ্যাচানভকে ধরতে পারেন, আর গিরনকে ধরতে পারেন অবশ্যই। রুসোভেরি আমার পছন্দের প্লেয়ার, রুসোভেরি আমি ধরতে চাই রুসোভেরিকে, কিন্তু এটা একটু রিস্কি আছে, দেখুন কাছাকাছি রেট আছে। এটা হলো ছেলেদের, এবং মেয়েদের যে কটা আছে সে কটা একবার দেখে নিই। দাঁড়ান, মেয়েদের কয়েকটাকে তো ধরা যেতেই পারে। আমি প্রচুর প্লেয়ার না চিনলেও কিছু প্লেয়ারকে আমি আন্দাজ করে বুঝতে পারছি যে কারা জিতবে। পেগুলাটা আমি অবশ্যই ধরতে চাই, এবং মেয়েদের আর ছেলেদের দুটো আলাদা মাল্টি করবেন বেটার, কারণ মেয়েদের 3 সেটের খেলা তো, দুটো সেট জিতলেই হয়ে যায়। মেয়েদের পেগুলা প্রথমটা ধরলাম, সেকেন্ডটা আমি ধরবো না, হ্যারেড ডার্ট ধরা যেতে পারে, সিগমুন্ড অবশ্যই ধরা যেতে পারে, এইটা আমি ধরবো না। অস্টাপেঙ্কোকে ধরা যেতে পারে, কিন্তু তামিলো জানভিক অনেক ভালো খেলছে এই মুহূর্তে। কালিন্সকায়াকে ধরা যাবে অবশ্যই, কালিন্সকায়া দারুণ। পোটাপোভা ধরা যেতে পারে, ক্যারোলিন গার্সিয়া ধরবো না, রাবিকিনা ধরবো, বোল্টার ধরবো, অ্যানি ফার্নান্ডেজ আপাতত আমি হিসাব করছি, ওটা ধরছি না। স্যামসনোভা ধরবো, গ্যাফি গালফি ধরবো না আপাতত। অ্যাঞ্জেলিক কার্বের, সরি জানলা বন্ধ হয়ে গেল জোরে ঝড়ে। অ্যাঞ্জেলিক কার্বের কিন্তু এই ম্যাচটা জিতে যেতে পারে। আপনারা এই ম্যাচটা ধরবেন না, কিন্তু যদি ধরতে চান মানে ইয়েতে ধরতে পারেন, সিঙ্গেল বেট ধরতে পারেন। আমার মনে হয় অ্যাঞ্জেলিক কার্বের কিন্তু এই ম্যাচে জিতে পারে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং গ্রাসে খুব খারাপ খেলে না। এখন পুতিন সেভা খুবই ভালো খেলছে, পুতিন সেভা দারুণ ছন্দে আছে, কিন্তু অ্যাঞ্জেলিক কার্বেরকে রাইট অফ করে দেওয়া যায় না। তো এই হলো মোটামুটি টেনিস। আর ফুটবলে দেখা যাক, ফুটবলে আজকে দুটো তো খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে। ও এখানে ফুটবল ধরছি, দাঁড়ান। এই যে ফুটবলে রোমানিয়া নেদারল্যান্ড, অবশ্যই আমি নেদারল্যান্ড এর পক্ষে ধরবো, এবং টার্কির পক্ষে, এই সরি অস্ট্রিয়ার পক্ষে ধরবো। এই অস্ট্রিয়া যদি আজকে জিতে যায়, এবং সেটা যদি ইয়েতে যেতে 90 মিনিটে যেতে, তাহলে বিশাল রেট কিন্তু দেখুন,
1.91 অস্ট্রিয়া, এবং বোথ টিম টু স্কোরের চান্স একটা আছে অস্ট্রিয়া এবং রোমানিয়া দুটো ম্যাচেই। তো ধরে রাখবেন পরের ম্যাচে সকালে ব্রাজিল আর কলম্বিয়া। ব্রাজিলের এত রেট কেন কে জানে। ব্রাজিল কিন্তু এই ম্যাচটা কলম্বিয়াকে ছিঁড়ে খেয়ে নিতে পারে, খুব খারাপ হলে ড্র করবে। আর কোস্টারিকা প্যারাগুয়ে, প্যারাগুয়ে জিতে যাবে। রেট কিন্তু যথেষ্ট ভালো ভালো দিচ্ছে। দেখুন 1.94, ব্রাজিল 1.88, অস্ট্রিয়া 1.91, ইভেন নেদারল্যান্ড 1.4। এই চারটে যদি আমাদের মিলে যায় তবে সবকটা 90 মিনিটে হবে। এই খেলাগুলো 90 মিনিটে ড্র হয়ে যেতে পারে, কিন্তু এই খেলাগুলোর রেজাল্ট আসতেই হবে। এগুলো তো নকআউট, এখানে রেজাল্ট আসতে হবে। তো এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগছে, জানাবেন।